দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে রক্তাক্ত ইরান। অবৈধভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে তারা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে খামেনিকে হত্যা করেই ক্ষান্ত হচ্ছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ক্ষমতার শীর্ষে থাকা অন্তত 10 জন নেতাকে সরাতে ছক কষছে এই দুই অপশক্তি। এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। সংবাদ মাধ্যমটির দাবি, ইরানের ক্ষমতার কেন্দ্রে থাকা 10 নেতার মধ্যে 5 জনকে হত্যা করা হয়েছে। বাকিদেরও শেষ করতে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ মরিয়া চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হিট লিস্টে আছে তেহরানের 1 ডজন সেনা কমান্ডার। তাদের হত্যার নীল নকশা তৈরি করে ফেলেছে তারা। রিপোর্ট অনুযায়ী ইরানের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে পরবর্তী ধাপে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার কথা ভাবছে তারা। 2024 সালে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন তিনি। খামেনির মতোই পর্দার আড়ালে থেকে গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথির মতো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছেন তিনি। পাশাপাশি খামেনির নিয়ন্ত্রণে থাকা ইসলামিক বিপ্লবী গার্ড IRGC কমান্ডাররা তাকে যথেষ্ট মান্য করেন। গত শনিবার খামেনির মতো পেজেশকিয়ানকেও হত্যার চেষ্টা চালায় ইসরায়েল ও মার্কিন বাহিনী। উত্তর তেহরানে তার কার্যালয় এবং বাসস্থান লক্ষ্য করে হামলা চালায় তারা। ওই দুই জায়গায় আছড়ে পড়ে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র। ফলে চোখের নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। অবশ্য ওই সময় সেখানে ছিলেন না প্রেসিডেন্ট পেজেশকিয়ান, ফলে প্রাণে বেঁচে যান তিনি। আপাতত তাকে গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পর ইরানের দ্বিতীয় শক্তিশালী নেতা মোহাম্মদ বাঘের কালিবাফ ইরানি পার্লামেন্টের স্পিকার পদে রয়েছেন তিনি। পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানি কমান্ডারদের ডেপুটি হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ফলে তিনি এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অন্যতম টার্গেট। এই তালিকায় নাম রয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানির। তাকে তেহরানের পররাষ্ট্রনীতির অন্যতম ভরসা বলা যেতে পারে। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় আত্মগোপনে যান খামেনি। তখন দেশ চালানোর ভার ছিল লারিজানির ওপরে। এখন পর্যন্ত 2 বার তাকে হত্যার অপচেষ্টা করেছে ইহুদি গুপ্তচর বাহিনী মোসাদ, কিন্তু কোনোবারই সাফল্যের মুখ দেখেনি তারা। এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ খামেনির ছেলে মুজতবা। ইরানের রাজনীতিতে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না তাকে, তবে আড়াল থেকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC-কে নিয়ন্ত্রণ করেন তিনি। খামেনির মৃত্যুতে বাবার খালি মসনদে তাকে বসাতে পারেন তেহরানের কর্মকর্তারা। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও ইরানের গভর্নিং কাউন্সিলের প্রধান লারিজানিকেও হত্যার নীল নকশা সাজাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাদের হত্যার মাধ্যমে ইরানকে নেতৃত্ব শূন্য করতে চাইছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর তাদের পছন্দের কাউকে ইরানের ক্ষমতায় বসানোর পরিকল্পনা রয়েছে। তবে কখনোই হার না মানা ইরানি জাতিকে এই শীর্ষ নেতাদের হত্যা করা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে অতটাও সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।